হারিয়ে যাওয়া পথ। রাত তখন প্রায় 10:30। শহরের সব আলো নিভে আসছে, শুধু কিছু জায়গায় ফ্লোরোসেন্ট বাতির কাপাকাপি আলো। অনিমেষ তার পুরনো সাইকেল নিয়ে ফিরছিল বাড়ির পথে। প্রতিদিনের মতোই সেই পরিচিত রাস্তায়, ডান পাশে নদী, বাম পাশে ধানক্ষেত। কিন্তু সেদিন হঠাৎ কিছু একটা আলাদা ছিল। বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল, আর সড়কের মাঝখানে একটা নতুন পথ দেখা দিল, সাদা ধুলায় ঢাকা, চাঁদের আলোয় চকচক করছে। অনিমেষ থামল। এই পথটা তো কখনো ছিল না। কৌতূহল জয় করল ভয়কে। সে ধীরে ধীরে সাইকেল চালিয়ে পথটার দিকে ঢুকে পড়ল। প্রথমে মনে হলো হয়তো কোনো শর্টকাট হবে। কিন্তু যতই এগোয়, রাস্তার দুই পাশে গাছগুলো একে একে অদ্ভুত রূপ নিচ্ছে, পাতা নেই, শুধু কালো শাখা, যেন আকাশের বুক ছুঁয়ে ফেলেছে। তারপরই শুরু হলো নিস্তব্ধতা। কোনো ঝিঙের ডাক নেই, কোনো বাতাসের আওয়াজ নেই, শুধু তার সাইকেলের চেইনের কর্কশ শব্দ। হঠাৎ কোথা থেকে একটা হালকা হাসির শব্দ ভেসে এল। অনিমেষ থমকে দাঁড়াল। কানে বাজছে শব্দটা, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছে না। পেছনে তাকালো, পথটা নেই। যে রাস্তা দিয়ে এসেছে সেটাই এখন অদৃশ্য। চারপাশে কেবল সাদা কুয়াশা, আর অদ্ভুত একটা গন্ধ, যেন পুরনো ধুলোর সঙ্গে জ্বলা ধূপের মিশ্রণ। ভয় চেপে ধরল বুক। সে তাড়াতাড়ি সাইকেল ঘুরিয়ে পালাতে চাইল, কিন্তু চাকা যেন ঘুরছে না। বাতাসে আবার সেই হাসি, এইবার একদম কানের কাছে। তুমি ঠিক জায়গায় চলে এসেছ। অনিমেষ চিৎকার করে উঠল। চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর যখন চোখ খুল, সে দাঁড়িয়ে আছে নিজের বাড়ির সামনে। ঘড়িতে রাত 12টা বাজে। সব কিছু আগের মতোই। কিন্তু সাইকেলের চাকার উপর তখনও সেই সাদা ধুলোর ছাপ। আর বাতাসে এখনও ভাসছে সেই অচেনা হাসির গন্ধ।